সম্মানিত ঢাকাবাসী, তৌহিদি জনতা 11 দলীয় ঐক্যের উদ্যোগে আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল। বক্তব্য রাখছেন মাওলানা মোহাম্মদ ফয়সাল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই 11 দলের জুলাই গণ অভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই গণসমাবেশের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার টিকিয়ে রাখার সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছে আজকের এই 11 দলের সংগ্রামী সভাপতি। এই সমাবেশের আলেমকুল শিরোমণি, হাজারো লাখো তরুণের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরা মজলিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তার সভাপতির আসন গ্রহণ করেছেন। আমার বক্তব্য সংক্ষিপ্ত, স্পষ্ট বক্তব্য। সংগ্রামী তৌহিদি জনতা, বিগত 17 বছর আমরা মসজিদের ইমামতি করতে পারিনি ঠিক মতে, মাদ্রাসার ভিতরে আমরা কিতাবের দরস দিতে পারি নাই, রাজপ্রতিষ্ঠানের কথা বলতে পারি নাই, আমাদেরকে জেল জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। 17 বছর আমাদের আমিরা মজলিস হাজারো শতবার মামলার শিকার হয়ে প্রায় 3.5 বছর জেল জুলুম খাটতে হয়েছে। 17 বছর পর যখন আমরা এই দেশে নতুন স্বাধীনতা উদযাপন করছি, দুর্ভাগ্য 2 বছর না যেতেই আবারও সেই আমাদের আগের সেই একই স্লোগান, মাথায় টুপি, মুখে দাড়ি দেখলে রাজাকারের তকমা দিয়ে যদি আবারও আমাদেরকে অবস্থার যদি বেগতি করতে হয়, আমাদেরকে দমাতে হয়, আবারও রাজপথে নেমে আসবো, আবারও অভ্যুত্থান হবে, আবার অভ্যুত্থান হবে। এই অভ্যুত্থানে আপনি দিল্লিও যেতে পারবেন না, পার্শ্ববর্তী যেতে পারবেন না, বাংলাদেশের জেলে আবদ্ধ হতে হবে, জেলে আবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ।